লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, ওরা শুনেছে সেই কোন ছোটবেলায়, তাই স্কুলে যায় ওরা। কিন্তু যাবে কোন রাস্তায়? অনেকগুলো দশক পেরিয়ে গেলেও এখনো ওদের চলার জন্য তৈরি হয়নি কোনো পাকা রাস্তা। তাই জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হয়ে স্কুলে যায় পড়ুয়ারা। ৬৩ বছরেও পুরুলিয়ার কুদাগাড়ার স্কুলের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছয়নি রাস্তা। পুরুলিয়ার কুদাগাড়া প্রাথমিক বিদ্যালয়ের ইতিহাস যেন এক দীর্ঘ প্রতীক্ষার কাহিনী। ১৯৬২ সালে বিদ্যালয়টি গড়ে উঠলেও ২০২৫-এর এই আধুনিক সময়েও নেই যাওয়ার কোনো নিজস্ব পাকা রাস্তা। ফলে আজও বই খাতা ব্যাগ নিয়ে নদী পার হয়ে ছাত্রছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে যায় বিদ্যালয়ে। কিন্তু ভরা বর্ষায় নদীতে জল প্রায় উপচে পড়ছে। স্কুলে যাই না, ভয় করে বলছে পড়ুয়ারা। খুনু মাহাতো, ধুমা লাইয়া, বুড়া লাইয়ার মতো প্রবীণরাও বলছেন তাঁরাও ছোটবেলায় একইভাবে স্কুলে গিয়েছেন। আজ তাঁদের ছেলেমেয়েরাও সেই একই কষ্টে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। এখন চাই স্থায়ী সমাধান। রাস্তাঘাট নেই, কিছু নেই, ছেলে স্কুল যেতে পারে না বৃষ্টি আসলে। আমরা ভালো চাই, রোড চাই, মানে এরকমটা দীর্ঘদিন থাকবে আর চলছে, এরকমটা তো ছেলে স্কুলে যেতে পারছে না। স্কুলে বর্তমানে 2 জন শিক্ষক, 65 জন ছাত্রছাত্রী। কুদাগাড়া প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনক সিং মুড়া আক্ষেপ করে জানান, 2010 সালে যোগ দেওয়ার পর থেকেই বিভিন্ন দপ্তরে জানিয়েছি, কিন্তু কাজ কিছুই হয়নি। এই স্কুলে জয়েন করেছি 2010 সালে ফেব্রুয়ারি মাসে। তো তখন থেকে দেখছি এই স্কুলের কোনো রাস্তা নেই। এই স্কুলের প্রতিষ্ঠা হয়েছে 1962 সালে। সেই শুরু থেকে আজ অবধি স্কুলের কোনো রাস্তা নেই। ছাত্রছাত্রীরা অনেক কষ্ট করে আসে, কিন্তু বর্ষাকালে আরও বেশ কষ্ট হয়। যখন নালাতে জল থাকে অনেকটু মোটামুটি হাঁটুখানে থেকে বেশি, তখন ওই জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা তো নেই, ওইভাবে কষ্ট করে পড়াশোনা করার জন্য আমার স্কুলে আসে। আর আমরা মাস্টারমশাইরা অনেক কষ্ট করে সাইকেল, আমাদের মোটর সাইকেল ওই পাশের গ্রামে রেখে পরে আসি। পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো এই বিষয়ে জানার পর বলেন, এটা খুবই দুঃখজনক। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। দেখুন, এটা সত্যি একটা দুঃখজনক ঘটনা আমার মনে হয় যে যেখানে স্কুল আছে সেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য স্কুলটা, সেখানে যাতায়াতের যে এখনো কোনো যোগাযোগ করা হয়নি, যোগাযোগ ব্যবস্থা অবশ্যই আমরা দেখতে হবে। কারণ আপনি বললেন যে স্কুলটা 1962 সালে তৈরি, 1962 সাল থেকে এখনো পর্যন্ত রাস্তা হয়নি। তো এটাতে নিশ্চয়ই কিছু হতে পারে, যে কোনো জমি সংক্রান্ত যানজট হতে পারে, যার জন্য হয়তো প্রশাসন চেষ্টা করেও করতে পারেনি। তো অবশ্যই আমরা খোঁজ নিয়ে দেখব যাতে স্কুলটার রাস্তাটা করা যেতে পারে এবং স্টুডেন্ট যারা আছে, ছাত্রছাত্রী, তারা ঠিকমতোভাবে স্কুল পৌঁছাতে পারে। শিক্ষা হয়তো আলোর পথ দেখায়, কিন্তু কুদাগাড়ার ছাত্রছাত্রীদের সেই আলোয় পৌঁছতে আজও পেরোতে হয় এক নদী অনিশ্চয়তা। তাদের আর্জি, প্রশাসন দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার একটা সুষ্ঠু ও স্থায়ী সমাধান করুক। নয়ন কুইরির রিপোর্ট, বাংলা জাগো।